বিশাল বড় সিলেবাস, কিন্তু হাতে সময় খুব অল্প। আবার এর মধ্যেই শোনাতে হবে সফলতার গল্প। বলছি, আপনি যদি 46 বিসিএস রিটেন পরীক্ষার্থী কিংবা 47তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার্থী হয়ে থাকেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। প্রথমেই কথা বলবো, যারা 46 বিসিএস লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছেন তারা জানেন লিখিত পরীক্ষায় মোট 900 নম্বরের মধ্যে ইংরেজি অংশে 200 নম্বর বা 200 মার্কস। এই 200 নম্বরের বিশাল জার্নি বলা যায়। এই 200 নম্বরের ইংরেজি প্রস্তুতি কেমন হবে সেটি নিয়ে আমরা প্রথমে কথা বলবো। এই জন্যই কথা বলবো কারণ 46তম বিসিএস লিখিত পরীক্ষার শেষ মুহূর্তের প্রস্তুতিটা আসলে কেমন হওয়া উচিত এটা প্রায় সবাই জানতে চাচ্ছেন। তারপর আরেকটা বিষয় হলো, যেহেতু এখানে মোট 200 নম্বর, সুতরাং আমি এই 200 নম্বরের সর্বোচ্চ নম্বরটুকু পাওয়ার জন্য আমার এই মুহূর্তে কি কি করণীয়। বন্ধুরা, কথা হবে সেই করণীয় নিয়ে। প্রথমে আমরা দেখে নেই, আপনারা জানেন 200 নম্বরের মধ্যে রিডিং কম্প্রিহেনশনে বা প্যাসেজে 30 মার্কস কিন্তু বরাদ্দ থাকে সরাসরি থিমেটিক কোশ্চেনে। সেক্ষেত্রে আমরা যদি এই 30 মার্কস ক্যারি করতে চাই, এজন্য আমাদের করণীয় কি? আমি বলবো আপনার উচিত এই মুহূর্তে পরীক্ষার আগে অন্তত 5টি প্যাসেজ সলভ করুন। প্লিজ, অন্তত 5টা প্যাসেজ আপনাকে সলভ করতে হবে। প্রতিটি প্যাসেজ এমন ভাবে সলভ করবেন হাতে ঘড়ি নিয়ে, যেন আপনি একটি প্যাসেজের জন্য 20 মিনিটের বেশি সময় না দেন। প্রথমে হয়তো পারবেন না, 30 মিনিট লাগবে, বাট আপনার যতক্ষণ না 20 মিনিটে আপনি কোশ্চেনগুলোর উত্তর করতে পারেন ততক্ষণ পর্যন্ত আপনি পরীক্ষা দিতে থাকবেন। প্যাসেজ পড়ার আগে অবশ্যই প্রশ্নগুলো পড়ে নেবেন। অর্থাৎ এমন হবে যে প্রশ্নগুলো পড়ার পর আপনি যদি প্যাসেজ পড়তে যান তাহলে বুঝতে পারবেন যে কোন প্রশ্নের উত্তর আসলে প্যাসেজের কোথায় আছে। এটা আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে। সেক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখবো, যে প্রশ্নগুলো হোয়াট, হু বা হুইজ বা হোয়েন দিয়ে হয়, সেই প্রশ্নগুলোর উত্তর আসলে অনেক বড় করে লেখার প্রয়োজন নেই। বরং যে প্রশ্নগুলো হোয়াই বা হাউ দিয়ে হয়, ওয়াই হচ্ছে কি কেন, হাউ হলো কিভাবে, এই কেন বা কিভাবে যখন থাকবে প্রশ্নে, তখন কিন্তু আপনার একটু ব্যাখ্যামূলক উত্তর হওয়া উচিত। প্রশ্ন হলো কেমন ব্যাখ্যামূলক উত্তর হবে। চলুন আপনাদেরকে আমি দেখিয়ে দিই কেমন ব্যাখ্যামূলক উত্তর হবে। এর জন্য নমুনা প্রশ্ন হিসেবে আমি একটা প্রশ্ন লিখেছি, Why is cultural harmony essential in the context of the Israel-Palestine conflict? ধরুন কোন একটা প্যাসেজ আসছে এই রিলেটেড এবং সেখানে প্রশ্ন আছে, ইসরায়েল ফিলিস্তিনের যুদ্ধের প্রেক্ষাপট যদি বিবেচনা করি তাহলে সাংস্কৃতিক যে আমাদের হারমোনি বা কালচারাল হারমোনি বা আমাদের সাংস্কৃতিক যে সম্প্রীতি, এটা কেন প্রয়োজন, কেন আবশ্যকীয়, সেটা ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের প্রেক্ষাপটে আমাকে বোঝাতে হবে। এই যে ওয়াই দিয়ে প্রশ্নটা হলো, আমি বলি ওয়াই দিয়ে প্রশ্ন হলে আপনি 3টা প্যারায় উত্তর করতে পারেন। কিভাবে? খেয়াল করেন। প্রথমে আমি এক লাইনে একটা ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স লিখবো। কি লিখবো? ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স। যেমন, ওয়ান অফ দ্য রুট কজেস অফ দ্য ইসরায়েল প্যালেস্টাইন কনফ্লিক্ট ইজ রিলিজিয়ন। অর্থাৎ ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের অনেকগুলো কারণের মধ্যে একটা মূল কারণ হচ্ছে ধর্ম, হুইচ ইজ আ পার্ট অফ কালচার, যে ধর্মটা হলো সংস্কৃতির একটা অংশ। এটা হচ্ছে আমার ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স। এবার বডিতে গিয়ে আমি কি লিখেছি, had the two nations honored each other's cultures, যদি এই দুইটা জাতি ইসরায়েল এবং ফিলিস্তিন এরা যদি একে অপরের সংস্কৃতির প্রতি সম্মান দেখাতো, perhaps হয়তোবা this devastation would not have been wrought by the ravages of war. যদি এরা একে অপরের সংস্কৃতির প্রতি সম্মান দেখাতো তাহলে আজকের হয়তোবা এই যুদ্ধ বিধ্বস্ত অবস্থার সৃষ্টি হতো না। ফিনিশিং এ গিয়ে আমি লিখেছি, সো মানে সুতরাং দিস কনফ্লিক্ট প্রেসক্রাইবস দ্যাট, এই যুদ্ধটাই এই দ্বন্দ্বটাই আমাদেরকে এটুকু জানিয়ে দেয় যে কালচারাল হারমোনি ইজ এসেনশিয়াল, সাংস্কৃতিক সম্প্রতি আবশ্যকীয়, টু মিনিমাইজ দ্য ডিভাস্টেশন লাইক দ্য ইসরায়েল প্যালেস্টাইন ওয়ার। অর্থাৎ এই ডিভাস্টেশন অর্থাৎ ইসরায়েল ফিলিস্তিনের মতো যুদ্ধ হয়ে যে ধ্বংসযজ্ঞ, এগুলো কমিয়ে আনার জন্য সাংস্কৃতিক সম্প্রীতি আবশ্যকীয়, এটা আমাদেরকে শিক্ষা দেয়। দেখেন প্রশ্নটা যেভাবে ছিল তার উত্তর কিন্তু আমি জাস্ট 3টা প্যারায় লিখে দিলাম। তার মানে ওয়াই বা হাউ দিয়ে যে প্রশ্নগুলো হবে, যদি পারেন প্রথমে একটা ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স দিবেন, তারপর মাঝখানে গিয়ে মেইন উত্তরটুকু দিবেন, আর শেষে গিয়ে একটা ফিনিশিং টেনে দিবেন, মানে কনক্লুশন বলা যেতে পারে। আপনি নিশ্চিত থাকেন আপনি ভালো মার্কস পাবেন, সবার চেয়ে ভালো মার্কস পাবেন। এই পদ্ধতি প্রয়োগ করবেন যদি প্রশ্ন হয় ওয়াই বা হাউ দিয়ে। বাট যদি প্রশ্ন হয় হোয়াট, হুইচ, হু দিয়ে বা হোয়েন দিয়ে, এগুলোকে আমার মনে হয় দীর্ঘায়িত করার কোনো প্রয়োজন নেই। এবার চলুন আমরা গ্রামার অংশে। আমরা জানি বিসিএস লিখিত পরীক্ষায় 200 মার্কসের যে ইংলিশ পার্ট, এখানে গ্রামারে থাকে 30 মার্কস।
কিন্তু পিএসসি বলে দেয়নি 30 মার্কসের জন্য কোন টপিকগুলো দিবে, বলেছে? বলেনি। কিন্তু সেক্ষেত্রে আপনি কোন টপিকগুলো পড়বেন? আমার ধারণা, সবার ধারণা, একই ধারণা যে আমাদের উচিত এই টপিকগুলো সম্পর্কে ধারণা রাখা। অর্থাৎ ওয়ার্ড ফরমেশন, মানে একটা নাউন দেওয়া থাকবে, আপনাকে করতে বলবে ভার্ব, অ্যাডজেক্টিভ, মানে সেন্স করতে বলবে, মানে চেঞ্জিং পার্টস অফ স্পিচ বা ওয়ার্ড ফরমেশন। মেকিং সেন্টেন্স, কিছু ওয়ার্ড ফ্রেজ দিবে প্যাসেজ থেকে, সেটা দিয়ে আপনি সেন্টেন্স তৈরি করবেন। এক্ষেত্রে যারা সেন্টেন্স তৈরি করতে পারে না তাদের জন্য কি করণীয় আমি বলবো, একটু মনোযোগ দিয়ে শুনবেন আগে। সেন্টেন্স কারেকশন, জয়নিং সেন্টেন্স, দুইটা বাক্যকে জোড়া দিবেন একটা বাক্যে। ব্রেকিং সেন্টেন্স, কিংবা একটা বিশাল বড় বাক্য থাকবে লং সেন্টেন্স, সেটাকে ভেঙে ভেঙে কতগুলো সিম্পল সেন্টেন্স বানাতে হবে। ক্যাপিটালাইজেশন, পাংচুয়েশন মার্কের ব্যবহার থেকে একটা টেক্সট দিতে পারে। এরপর ওয়ার্ড মিনিং থাকতে পারে, সিনোনিম অ্যান্টোনিম থাকতে পারে, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স থাকতে পারে। প্রশ্ন হলো, জানলাম তো কি কি আসবে, সলভ করবো কিভাবে? হ্যাঁ বলবো ভাই, একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। তাহলে গ্রামার অংশের 30 মার্কসের জন্য আপনাকে এই টপিকসগুলো দেখতে হবে। এবার আপনি কি জানেন, এই যে সামারিতে কত মার্ক বলেন তো? 20 মার্কস। আপনি কি জানেন মাত্র 4টি বাক্য দিয়ে আপনি সামারি লিখতে পারেন? হ্যাঁ সত্যি সম্ভব, মাত্র 4টি বাক্য দিয়ে সামারি লেখা সম্ভব। এরপর একটা থাকে না ফিচার রাইটিং, দ্যাট মিন্স লেটার টু এডিটর, কত মার্ক? 20 মার্কস। ভাই নম্বরের খেলা শুধু, জাস্ট একটা ফরম্যাট শিখে যে কোনো ফিচার লেখা সম্ভব। আমি রুবেল রানা নিশ্চয়তার সাথে বলতে পারি, আপনি একটা ফরম্যাট শিখে যে কোনো ফিচার রাইটিং বা লেটার টু এডিটর লিখতে পারবেন, সম্ভব, আমি দেখাবো। ট্রান্সলেশন, শেষ মুহূর্তে গিয়ে ট্রান্সলেশন শিখবো কিভাবে? ভাই বাংলা থেকে ইংলিশ কিংবা ইংরেজি থেকে বাংলা অনুবাদের জন্য জাস্ট একটি নিয়ম যথেষ্ট। আমি আবারও বলি, একটি নিয়ম যথেষ্ট। সেই নিয়মটা কি বলবো তো, একটু মনোযোগ দিয়ে শুনতে থাকুন। এসে লেখার জন্য এই মুহূর্তে আপনার উচিত হবে 10-12টা বাংলাদেশ ইন্টারন্যাশনাল রিসেন্ট ইস্যুকে কেন্দ্র করে একটা হ্যান্ড নোট করতে হবে। কিন্তু প্রশ্ন হলো, সেই হ্যান্ড নোট করার সময় আছে আপনার? এই মুহূর্তে কি সময় আছে? পিএসসি ডেট দিয়েছে, পিএসসি যে ডেট দিয়েছে এর মধ্যে আপনি পারবেন নতুন করে হ্যান্ড নোট করতে? আমার মনে হয় আপনি পারবেন না। তাহলে কি করা উচিত? এই জন্য আপনাকে বলবো, এত পেইন না নিয়ে, এত ঝামেলা না নিয়ে, আপনাদের ইংরেজি শেখার বিশ্বস্ত অনলাইন প্ল্যাটফর্ম ইএনজি লার্নিং আয়োজন করেছে একটি ইংলিশ কোর্স, 46 বিসিএস রিটেন এক্সাম 200 নম্বরের ইংরেজি প্রস্তুতির একটি কোর্স। এই কোর্সের নাম দিয়েছি আমি ইংলিশ র্যাপিড। নাপা র্যাপিড যেমন দ্রুত জ্বর কমিয়ে দেয়, ইংলিশ র্যাপিড দ্রুত আপনার ইংরেজির যে জ্বর আছে এটা কমাবে ইনশাল্লাহ। এবং সবগুলো ক্লাস আমি নিব। এই কোর্সে আমাদের থাকবে 25টি ক্লাস, এক্সক্লুসিভ ক্লাস অবশ্যই, এবং পিডিএফ শিট গুলো বিশেষ করে এসে এর জন্য আপনার খুব কাজে দিবে। একদম সাজানো গোছানো এসে আমি নিজে সুন্দর ইন্ট্রোডাকশন, কনক্লুশন, বডি, প্যারাগ্রাফ সাজিয়ে গুছিয়ে আপনাকে দিব। আপনার এসে নিয়ে কোনো পেইন নেই। সব টপিকের জন্য পিডিএফ শিট, 25টি ক্লাস থাকবে। ইংলিশ র্যাপিড কোর্সে আপনারা এই মুহূর্তে ভর্তি হতে পারবেন। কোর্স প্ল্যানটা কেমন হবে, একটু কোর্স প্ল্যানটা দেখা উচিত। আপনি এই কোর্সে ভর্তি হন বা না হন বিষয় না, বাট কোর্স প্ল্যান দেখলে আপনি পড়তে পারবেন। আমাদের এই কোর্সে কি থাকবে? এই কোর্সে আমাদের 25টি ক্লাস থাকবে, তার মধ্যে 20টি ক্লাস থাকবে একদম জুম লাইভ, আর 5টি ক্লাস দিব আমি কিসের উপর বলবো। এই জুম লাইভ 20টি ক্লাসের মধ্যে রিডিং কম্প্রিহেনশনের উপর 2টি ক্লাস। আমি বিশ্বাস করি এই মুহূর্তে 2টি ক্লাসে আপনাকে থিমেটিক কোশ্চেনের উত্তর, প্যারাফ্রেজিং করার কৌশল শেখানো সম্ভব, আমি শেখাবো ইনশাল্লাহ। রিডিং কম্প্রিহেনশনের উপর 2টি ক্লাস, সামারি রাইটিং এর উপর 2টি ক্লাস, গ্রামারের 30 নম্বর পাওয়ার জন্য 3টি ক্লাস যথেষ্ট, ফিচার রাইটিং এর উপর 2টি ক্লাস, ট্রান্সলেশন বাংলা থেকে ইংলিশের উপর 2টি ক্লাস, ট্রান্সলেশন ইংলিশ থেকে বাংলার উপর 1টি ক্লাস। এরপরে আসেন এসে রাইটিং এর উপর 8টি ক্লাস। মানে সবচেয়ে বেশি ক্লাস কোথায়? এসেতে। কেন? দরকার আছে তো, 50 মার্কসের খেলা ভাই। এখানে আমরা কি শিখবো? অনেকে প্রশ্ন, এসেতে আপনি কি পড়াবেন? রাইট, প্রথম ক্লাসটা হবে মেকিং আই ক্যাচিং ইন্ট্রো, টপিক, সেন্টেন্স এন্ড কনক্লুশন। অর্থাৎ কিভাবে আপনি নজর কাড়া সূচনা বানাবেন, কিভাবে আপনি প্রতিটা প্যারাগ্রাফের শুরুতে টপিক সেন্টেন্স দিবেন, কিভাবে আপনি কনক্লুশন লিখবেন। এই 3টা খুবই গুরুত্বপূর্ণ, এর উপর আমি একটা ক্লাস নিব। এরপরে বাংলাদেশ পার্সপেক্টিভ, অর্থাৎ বাংলাদেশের প্রেক্ষাপটে যে এসে গুলো এখন গুরুত্বপূর্ণ তার উপর আমি 2টি ক্লাস নিব। প্রতিটা ক্লাসে আমি 5টা করে এসে আপনাদেরকে পড়াবো, 2টা ক্লাসে 10টা এসে আপনি শিখে যাবেন ইনশাল্লাহ। এবং শীট তো আমি দিয়ে দেবো, লিখে দেবো আমি, আপনি শুধু দেখবেন, পড়বেন আর বুঝবেন। ইন্টারন্যাশনাল পার্সপেক্টিভের 2টা ক্লাস। ট্র্যাডিশনাল টপিক, কিছু টপিক আছে যেগুলো সবসময়ের জন্য গুরুত্বপূর্ণ, যেমন এই যে নারীর ক্ষমতায়ন, এই টাইপের কিছু টপিক আছে সবসময়ের জন্য গুরুত্বপূর্ণ, এর উপর 1টি ক্লাস। আর রিসেন্ট ইস্যুগুলোর উপর 1টি ক্লাস। আর একটা গুরুত্বপূর্ণ ক্লাস হলো কিভাবে সামলাবো আনকমন টপিক। মানে বুঝেছেন, যদি কোনো কারণে এসে কমন না পড়ে, আশা করি আমি যা পড়াবো ইনশাল্লাহ কমন পড়বে। যদি কমন না পড়ে কোনো কারণে, সেক্ষেত্রে আপনি আনকমন টপিক কেমনে সামলাবেন এর উপর আমি রেখেছি 1টি ক্লাস। তার মানে
মোট লাইভ ক্লাস হবে, জুম ক্লাস হবে 20টি, আর এর সাথে আপনার ফ্রি হ্যান্ড রাইটিং স্কিল ডেভেলপ করার জন্য আমরা 5টা রেকর্ডেড ক্লাস দিয়ে দিব। আর বাকি যে 20টা ক্লাস এখানে, এগুলো তো লাইভ হবে, পাশাপাশি আপনি রেকর্ডও পাবেন। তাহলে এই হচ্ছে 25টি ক্লাস। সময় সংক্ষিপ্ত আপনাদেরও আমারও। এই 25টি ক্লাস নিয়ে যে কোর্সটি, এই ক্লাসের মাধ্যম হবে জুম এবং ফেসবুকেও লাইভ হবে। কেউ জুমে অংশগ্রহণ করতে না পারলে গ্রুপের মধ্যে আপনি লাইভেও দেখতে পারবেন। এই কোর্সের ফি এই মুহূর্তে 999 টাকা। আবারও বলি 999 টাকা। 999 জরুরি নাম্বার, এই মুহূর্তে এটাই আপনার জন্য জরুরি নাম্বার। দ্রুত ভর্তি হয়ে যাবেন স্ক্রিনে দেয়া এই নাম্বারে। ক্লাস শুরু করব 2 দিনের মধ্যেই। এবার যারা 47তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার্থী, তাদের জন্য যদি আমি বলি, তাদের জন্য আমরা একটা চমৎকার কোর্সের আয়োজন করেছি, কারণ পরীক্ষা যেহেতু শীঘ্রই হবে, হাতে সময় নেই। এই মুহূর্তে আমরা 35 নম্বরের ইংরেজি প্রস্তুতির জন্য গ্রামার, লিটারেচার, ভোকাবুলারিকে কেন্দ্র করে আমরা 25টি ক্লাস দিব এবং একটা দুর্দান্ত পিডিএফ শিট দিব, বলা যায় একটা এক্সক্লুসিভ সাজেশন। উদ্দেশ্য হলো পরীক্ষায় যেন কমন পাওয়া যায়। যেমন ইংরেজি সাহিত্যের কথা যদি বলি, ভোকাবুলারির কথা যদি বলি, শিট দরকার আছে। 25টি ক্লাস, পিডিএফ শিট, কমন উপযোগী, ক্লাস টেস্ট এবং মডেল টেস্ট, এই নিয়ে এই 47তম বিসিএস প্রিলি 35 নম্বরের ইংলিশ প্রিপারেশন আমাদের এই প্যাকেজটি। এই কোর্সের মধ্যে ইংলিশ গ্রামারের ক্লাস থাকবে 11টা, একদম প্রিমিয়াম ক্লাস। ভোকাবুলারি থাকবে 4টা, যেমন ধরেন সিনোনিম, অ্যান্টোনিম, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ফ্রেজ, ইডিয়মস, গ্রুপ ভার্ব কিভাবে সলভ করবেন, কার্ড স্পেলিং শিখবেন কিভাবে, সবকিছু আমরা পড়াবো 4টি ক্লাসে। আর ইংরেজি সাহিত্যের উপর 5টি ক্লাস আসলে যথেষ্ট না, এটা আমি জানি, কিন্তু এই মুহূর্তে আপনার হাতে সময় নেই। আমরা 5টা ক্লাসে সেগুলোই পড়াবো যেগুলো পরীক্ষায় আসে। উদ্দেশ্য 15টি সাহিত্যের প্রশ্নের মধ্যে যেন অন্তত 11 থেকে 12টি প্রশ্ন কমন পান। এই 35 নম্বরে ইংরেজি প্রস্তুতির জন্য আমার মনে হয় আমাদের এই ক্লাসগুলো যথেষ্ট। এই কোর্সের ফি আমরা রেখেছি 999, মানে 999 টাকা। সামনেই 47তম বিসিএস প্রিলি, এর মাঝেই আগমন হলো 48তম বিসিএস স্পেশাল। হাতে সময় খুবই অল্প। এজন্য আমি বলি কি, এমন যদি হয় ইএনজি লার্নিং এর একটা ইংলিশ প্রেসক্রিপশন, হ্যাঁ প্রেসক্রিপশন, আপনারা ডক্টররা ভাই জীবনে অনেক প্রেসক্রিপশন দিবেন, মানুষকে দিচ্ছেন, এবার একটু আমাদেরও একটা প্রেসক্রিপশন নেওয়ার চেষ্টা করতে পারেন। ইএনজি লার্নিং এর পক্ষ থেকে আমি এম রুবেল রানা আপনাকে 20টি ক্লাসের একটি ইংলিশ প্রেসক্রিপশন উপহার দিতে চাই, যেখানে 20টি ক্লাসের মধ্য দিয়ে আপনি ইংলিশ গ্রামার, লিটারেচার এবং ভোকাবুলারি পার্টে চমৎকারভাবে নিজেকে প্রস্তুত করতে পারেন। আমরা আপনার জন্য রেখেছি 20টি জুম লাইভ ক্লাস। জি, লাইভ ক্লাস, যেখানে আপনি একটু মন খুলে প্রশ্ন করতে পারবেন, জিজ্ঞেস করতে পারবেন আপনার সমস্যাগুলো। আমি আমার সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব। 20টি জুম লাইভ ক্লাস, যেখানে ইংলিশ গ্রামার, লিটারেচার, ভোকাবুলারি পিএসসির সিলেবাস অনুযায়ী পড়ানো হবে। আমি জানি ভাই 20টি ক্লাসে এত বড় সিলেবাস পড়ানো সম্ভব না, এটা আমি জানি, কিন্তু জানার শেষ নাই। আপনাকে বুঝতে হবে এই মুহূর্তে আপনার সময় কতটুকু আছে। আমরা আপনাকে 20টি প্রিমিয়াম ক্লাসে সেগুলোই শেখাবো যেগুলো আসলে পরীক্ষায় আসার মতো। সুতরাং তাই যদি হয় 20টি প্রিমিয়াম জুম লাইভ ক্লাস, সাথে 500টি এমসিকিউ উপহার তো আছেই। এর মধ্য দিয়ে আরেকটি প্রতিশ্রুতি আমি আপনাকে দিতে চাই, দেয়া উচিত, কারণ আপনার এই স্বল্প সময়ে আমি আপনাকে কোনো পেইন দিতে চাচ্ছি না। আমি চাচ্ছি আমরা এমনভাবে কন্টেন্টগুলো নিয়ে আলোচনা করব যেন ক্লাসের পড়া ক্লাসেই শেষ হয়ে যায়। সত্যি বলতে এই মুহূর্তে ক্লাসে টিচারের কাছ থেকে পড়া নিলাম, এরপর বাসায় আবার পড়বো, এই সময় কি হাতে আছে? একদমই নাই। এজন্য আমি সেটা মাথায় রেখে এই 20টি প্রিমিয়াম ক্লাস ইনশাআল্লাহ এমন ভাবে প্রেজেন্ট করব আপনাকে যেন ক্লাসের পড়া ক্লাসেই শেষ হয়, এই প্রতিশ্রুতি আমি দিতেই পারি। এখানে আরেকটা কথা বলে রাখি, আপনি যে জরুরি মুহূর্তে আছেন, এই বিবেচনা করে আমরা আপনার জন্য এই কোর্সের ফি নির্ধারণ করেছি মাত্র 999 টাকা। বিকাশ, নগদ, রকেট যে কোনো মাধ্যম থেকে আপনি 999 টাকা পে করে 01605299524 এই নাম্বারে কথা বলে এই কোর্সে যুক্ত হতেই পারেন। সুতরাং আর কথা বাড়াবো না, হাতে সময় খুবই অল্প সময়ের মধ্যেই আপনাদের সাথে আবারও শীঘ্রই দেখা হবে আবার জুম লাইভ ক্লাসে। এই প্রত্যাশা ব্যক্ত করে শেষ করছি। আসসালামু আলাইকুম।